অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে ওই 5:30 নাগাদ তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের মতন উঠে আগে ঘরের সমস্ত দরজা জানলাগুলো খুলে দিয়েছি আর এখন চলে এসেছি সোজা রান্নাঘরটা পরিষ্কার করে নিতে। আর এখন দেখো রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি আর তারপর চলে যাব সোজা ঘরগুলো একটু ঝাঁট দিয়ে নেব, যেহেতু বাসি ঘর সেই জন্য। আমার কালকের ভিডিওতে আয়েশা সোমা চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে তোমার ব্লগ অনেক দিন পরে দেখলাম, এতদিন দেখতে পারলাম না কারণ আমার বাবা মারা গেলেন, প্রায় আজকে 15 দিন হলো, তাই আর মনটা ভালো ছিল না বলে তোমার ব্লগ দেখতে পারিনি। দিদি তুমি যে এতদিন পরে আমাকে মনে রেখে আমার ভিডিওগুলো আবার দেখছো, এটা শুনে আমার তো ভীষণ ভালো লাগছে। তবে খারাপ লাগছে তোমার বাবা মারা গেছেন এই ঘটনাটা শোনার পরে। আমি ওনার আত্মার শান্তি কামনা করি। আর কি বলতো, সকালের এই সময়টুকু প্রায় আমার এই ঝেঁটা হাতেই দিন কেটে যায়। আর তারপরে আজকে না স্নান করলাম না, আজকে হাজবেন্ডের পুজো দেওয়ার দিন, সেই জন্য ভাবলাম আমি আগে ব্রাশটা করে নাইটিটা চেঞ্জ করে নেব আর তারপরে তোজোকে সমস্তটা গুছিয়ে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে আমি স্নানটা সারবো। আর এই সময় হাজবেন্ড গেছিল বাজারে, মানে ঠাকুরের সমস্ত ফল মিষ্টি আনতে। আর সেই সুযোগে ভাবলাম এখন তো আর চা করার তাড়া নেই, আগে বিছানাটা ঝট করে তুলে নিই। আসলে কি বলতো, সকালবেলা চেষ্টা করি প্রতিদিন যত তাড়াতাড়ি সম্ভব বিছানাপত্রটা গুছিয়ে নেওয়ার, কিন্তু কোনো দিন সম্ভব হয় আর কোনো দিন সম্ভব হয় না। আর কি বলতো, কেউ তো চায় না বাসি বিছানা বেলা অবধি পড়ে থাকুক, কিন্তু কি করব বলো, সকালের দিকটা আমার ভীষণ তাড়া থাকে, অন্তত তোজোকে স্কুলে পাঠানো পর্যন্ত। ওকে স্কুলে পাঠিয়ে দিতে পারলে কিন্তু আমি অনেকটা নিশ্চিন্ত আর হালকাও হয়ে যাই। তবে যেদিন এরকম সুযোগ পাই সেদিন কিন্তু বিছানাপত্রটা একেবারে গুছিয়ে নিই। আবার কোনো দিন দেখা যায় হাজবেন্ডও গুছিয়ে দেয়, যখন দেখে আমার সময় হয়ে উঠছে না তখন। আর জানো তো, ওদিকে তোজোকে হরলিক্সটা দিয়ে এসেছি, ও খেতে খেতে কিন্তু আমি এদিকের কাজগুলো সেরে নিচ্ছি। আজকে তোজোকে টিফিনে দেবো জ্যাম ব্রেড, সে কারণে ব্রেডটা ওদিকে সেঁকতে বসিয়ে এসেছি আর এদিকে কিন্তু আমি ঘরের কাজগুলো করে নিচ্ছি। আর এদিকে দেখো জ্যামটা লাগিয়ে ওর এখন টিফিনটাও প্যাক করে দিচ্ছি। সকালে 5:30 থেকে চোখ খোলার পরে শুরু হয় সংসারের কাজগুলো, একটার পর একটা কাজ কিন্তু চলতেই থাকে। তবে কি জানো তো, আজকে যেমন বললাম রান্নাবান্নার ঝামেলা নেই, তার জন্য কিন্তু কোনো কাজই সেইভাবে করব না। মানে একটা দিন তো ইচ্ছে করে বলো আমরাও সংসার থেকে ছুটি নিই, তো সেরকম দিনটা বলতে পারো আজকে আমার। প্রতি সোমবার তো আমার হাজবেন্ডই পুজো দেয়, তবে আজকে তো শ্রাবণের সোমবার, সেই জন্য দুজনে মিলে একসাথে ভোলে বাবার মাথায় জল ঢাললাম আর তারপর ফুল বেলপাতা দিয়ে একটু পুজো করে নেব, বাকি পুজোটা ওই করবে। আর দেখবে যেদিন আমাদের সংসারের কাজ থাকে সেই কাজে কিন্তু অনেক এক্সট্রা কাজ আমরা করে নিতে পারি। আর যেদিন ধরো সংসারের কাজটা একটু কম থাকে বা ছুটিই বলতে পারো, সেদিন কিন্তু কোনো কাজ করার এনার্জি থাকে না। আমার সাথে তো এরকমটাই হয়, সেই জন্য বলতে পারো আজকের দিনটা এইভাবেই কাটিয়ে দিয়েছি আমি। তোজোকে তাড়াতাড়ি গাড়িতে তুলে দিয়ে এসে আমি স্নানটা সেরে নিয়েছিলাম আর তারপরে দেখলাম হাজবেন্ড শিবের মাথায় জল ঢালছে, আমাকে খুব ডাক দিচ্ছিল, তাই জলটা ঢেলে তারপর এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর কি জানো তো, এই যে শ্রাবণ মাসে এবারে তো 4টে সোমবার পড়েছে, আমরা 4টে সোমবারই কিন্তু উপোস করি। এটা আমি বিয়ের আগেও করতাম আর এখনো করি, আর আমার সাথে সাথে আমার হাজবেন্ডও কিন্তু করে। আর তাছাড়া তোমরা তো জানোই আমরা প্রতি সোমবারই কিন্তু নিরামিষ খাই, সেই জন্য কিন্তু আমাদের এই দিনটা উপোস করতে কোনো রকম সমস্যা হয় না। আর এদিকে হাজবেন্ডের জন্য বানিয়ে দিয়েছিলাম 1 কাপ লাল চা। আজকে ও শুধু এই চাটা খেয়েই থাকবে, আবার আমি বিকালবেলা শিবের মাথায় জল ঢালবো, তারপরে উপোস ভাঙবো। মাঝে বেশ কিছুটা সময় কিন্তু কাটিয়ে নিয়েছিলাম আর তারপরে দেখলাম বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, তাই জামা কাপড়গুলো তুলে এনে এখন দেখো প্রতিটা জানলায় মেলে দিচ্ছি, কারণ এই জামা কাপড়গুলো থেকে না জল ঝরে গেছে, তাই এগুলো আর বাইরে দেবো না, পাখার তলাতেই শুকিয়ে নেব। তোমাদের তো এর আগেই বললাম আজকের দিনটা বলতে পারো আমি পুরো ছুটির ওপরেই কাটিয়েছি। হয়তো সংসারটা আমার একার বলে আজকের দিনটা আমি এইভাবেই কাটিয়ে নিতে পেরেছি।
আসলে যাদের একা সংসার তারা কিন্তু খুব ভালো করে বোঝে সংসারের কোন কাজগুলো কখন করতে হবে, আর সেই কাজগুলো কিন্তু আমাকেই করতে হবে। আর সংসার থেকে ছুটি সেটাও আমাকেই নিতে হবে, সেটার জন্য কিন্তু কেউ আমাকে এসে ছুটি বলে চলে যাবে না। তাই নিজেদের কাজের মধ্যে থেকেই নিজেদেরকে ছুটি দিতেই হয় মাঝে মধ্যে, না হলে না সবারই একঘেয়ে কাজ করতে বিরক্তি লাগে। আর ওদিকে তোজো কিন্তু চলে এসেছে, ওকে চেঞ্জ করিয়ে দিয়ে ওর খাবারটা বসিয়ে দিয়েছি। আসলে যেহেতু সিদ্ধ ভাত তাই একটু ভাবলাম গরম গরমই করব, না হলে না সিদ্ধ ভাত খাওয়া যায় না। আর ওই রকম গরম সিদ্ধ ভাতে একটু ঘি দিলে কিন্তু ও খেয়ে নিতে পারে। আর এইদিকে দেখো আমার তোজোও কিন্তু শিবের মাথায় জল ঢালে, ও কিন্তু প্রতিদিন জল ঢালে। তবে আজকে বললাম যেহেতু শ্রাবণ মাসের সোমবার তুমি একটা বেলপাতাও দাও। আর এদিকে দেখো এখন তোজোকে সিদ্ধ ভাত দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গোবিন্দভোগ চালেরই সিদ্ধ ভাত, সাথে আলু সিদ্ধ আর ঘি। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকালবেলা। আর এখন আমি বলি বাবার মাথায় একটু জল ঢালবো, তারপরে উপোস ভঙ্গ করব। আর এখন দেখো সকালে যে ফল ফুল দেওয়া হয়েছিল সেগুলোকে আগে নামিয়ে নিচ্ছি, তারপরে তার মাথায় জল ঢালবো। আর ঠাকুরটা দেখে তোমরা নিশ্চয়ই চিনতে পারছো, এটা কিন্তু যেই ঠাকুরটা আমি নতুন আনলাম সেটাই। তবে দোকান থেকে বলে দিয়েছিল যে যত ঘি মধু ঠাকুরটার ওপরে পড়বে ঠাকুরটার কালার তত চেঞ্জ হয়ে কালো হয়ে যাবে। তো দেখো সবে তো একদিন পড়েছে, ধীরে ধীরে প্রতিদিনই তো ঘি মধু পড়ে, তাতেই হয়তো ঠাকুরটার কালার আরো চেঞ্জ হয়ে যাবে। এখনো পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটার সাথে রয়েছো, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখন সন্ধ্যা আরতিটাও করে নিচ্ছি। আর জানো তো এই সপ্তাহে আর কোনো মন্দিরে যাইনি, ইচ্ছে আছে 3 নম্বর সোমবারটাতে যাওয়ার। আমার কালকের ব্লগে সেবিকাদি কমেন্ট করেছে, সে লিখেছে তুমি আমার নাম নিলে খুব ভালো লাগলো। জানো আমার দিদি তোমাদের ওখানে থাকে, আমাদের এখানে কোথায় থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তুমি আসলেও তোমার সাথে একদিন দেখা হয়ে যাবে। তাহলে চলো সন্ধ্যা দিতে দিতে আজকে আমার সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। আয়েশা সোমা ব্লগ, সেবিকা সিম্পল লাইফ, ঝুমা ঘোষ, ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপি, রিয়েল ব্লগার এপি। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর সন্ধে দেওয়ার পরে আমি আর আমার হাজবেন্ড কিছু ফল খেয়ে নিয়েছিলাম। আর এখন সময়টা হচ্ছে ছেলেকে নিয়ে আসার পর। আর এখন হাজবেন্ডকে বানিয়ে দিচ্ছি সাবুর পায়েস, যেটা প্রতি একাদশীতে ওকে আমি বানিয়ে দিই। আর ও না এই সাবুর পায়েসটা খেতে ভীষণ পছন্দ করে, তাই ভাবলাম উপোসের দিনও এটাই করা যাক। আর এদিকে দেখো সাবুর পায়েসটা একদম রেডি, কাজু কিশমিশ দিয়ে খুব সুন্দরভাবে বানিয়েছিলাম। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।